আসসালামু আলাইকুম আপু ভাইরা, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকে আমি দেখাবো ভাপা পিঠা বানানোর রেসিপি। গত পরশু দিনকে আমি ভাপা পিঠা বানিয়েছিলাম। ভাপা পিঠাটা কিভাবে বানালাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি 2.5 কেজি সিদ্ধ চাউলের গুঁড়া করে নিয়েছি, ভিজিয়ে গুঁড়া করে নিয়েছি। আধা কেজি দুধ জাল করে নিয়েছি, একটা নারিকেল কুড়ে নিয়েছি, আর কিছুটা খেজুরের গুড় আমি কুচি করে নিয়েছি। তারপরে এখানে পানি গরম করতে দিয়েছি, দিয়ে এখন আটাটাকে রেডি করে নিব। সেই জন্য আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে আটাটাকে আটাটার সঙ্গে লবণটা ভালোভাবে মিশিয়ে নিব। প্রথমে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আটাটা লবণের সাথে। তারপরে দিয়ে দিব জাল করে রাখা দুধ। আমি একবারে দিব না, দুধটা অল্প অল্প করে দিব, 3বারে দিব। মোট 3বারে আমি দুধটা দিয়ে ভালোভাবে আটাটাকে রেডি করে নিব। ভালোভাবে আটাটাকে মেখে নিতে হবে। এই তো আমি আটাটাকে মেখে নিচ্ছি। প্রথমবার দুধ দিয়ে মেশানোর পরে আটাটার সঙ্গে ভালোভাবে মেশানোর পর আরেকবার দিয়ে দিলাম, তারপরে আবারও দিয়ে দিলাম, দিয়ে মোট 3বারে আমি দুধ দিয়ে আটাটা ভালোভাবে মিশিয়ে নিব। আটাটা এমনভাবে মাখতে হবে, এমন করে দলা পাকালে যাতে দলা পেকে যাবে, আবার ছেড়ে দিলে ঝুরঝুরা হয়ে ছেড়ে যাবে। তারপরে আমি একটা চালনি দিয়ে আটাটাকে চেলে নিব। আমি একবারে চালবো না, না হলে কিন্তু পিঠা বানানোর সময় পিঠাটা খসে যাবে। আমি কয়েকবারে চেলে নিয়েছি, আটাটা মেখে রেখে দিয়েছি। এখন কয়েকবারে চেলে নিব। আমি অল্প করে চেলে নিয়েছি, তারপর পিঠা রেডি করে নিচ্ছি। প্রথমে চাউলের গুঁড়া দিয়েছি কিছুটা, তারপরে কুচি করে রাখা খেজুরের গুড়টা দিয়ে, কিছুটা নারকেল দিয়ে, আবার উপর দিয়ে এভাবে আটাটা দিয়ে দিব। দিয়ে তারপর পিঠাটা আমি চুলায় উঠাই দিছিলাম। তারপর পিঠাটা এখন রেডি হয়ে গেছে, এখন পিঠাটা নামাই নিব। এইভাবে আমি সবগুলি পিঠা বানাই নিব। আমার পিঠাগুলো বানানো একদম পারফেক্ট হয়েছিল, আর খেতেও অনেক মজা হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন আমি পিঠাটা নামিয়ে নিচ্ছি। এই পিঠাটা বানানোর সময় অবশ্যই সাবধানে নামাতে হবে, না হলে কিন্তু পিঠায় হাতে ভাপ লাগতে পারে। দেখুন আমার পিঠাটা কত সুন্দর পারফেক্ট হয়েছে। আর আমি কিন্তু এর আগে অনেকগুলো পিঠা বানাই নিছিলাম, সবগুলি পিঠা একদম চুলার উপর থেকে খাওয়া হয়ে গেছে। বাসার সবাই খেয়েছে, আবার আশেপাশে সবাইকে দিয়েছি, দিয়ে সবাই মিলে খেয়েছি। তারপরে এই তো পিঠাগুলি সব বানাই নিলাম, আমাদের নিজেদের সবাইকে দিয়েই খেয়েছি পিঠাটা। আর পিঠাটা সত্যিই খুব মজা হয়েছিল, ভাপা পিঠাটা। এই তো এইভাবে সবগুলি পিঠা বানাই নিব একটার পর একটা দিয়ে। আর পিঠাটা বানানোর সময় অনেকগুলো পিঠা ফুরাই গেছিল, 2.5 কেজি আটার পিঠা, অনেকগুলো পিঠা হয়েছিল। তারপরে এই তো পিঠাগুলি আস্তে আস্তে সব বানাই নিচ্ছি। ভাপা পিঠাটা কিন্তু শীতের আসল মজা, ভাপা পিঠাই কিন্তু শীতের আসল মজার পিঠা। ভাপা পিঠা না খেলে কিন্তু শীত জমে না। খুবই সুন্দরভাবে পারফেক্টভাবে এই পিঠাটা আমি বানাই নিচ্ছি। সবগুলা পিঠা, কোনো পিঠা ছেড়ে যায়নি, মানে খুলে যায়নি পিঠা। খুব সুন্দর হয়েছিল পিঠাগুলো বানানো। তো আপনারা এভাবে বাসায় কিন্তু বানিয়ে খেয়ে দেখবেন। আমি দুধ দিয়ে মাখাইছিলাম, আপনারা পানি দিয়েও মাখাতে পারেন, ঠান্ডা পানি। আমি দুধটা জাল করে নিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে পিঠাগুলো বানাইছিলাম। তো আমার পিঠা বানানোটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাপোর্ট করবেন। ধন্যবাদ।